হ্যালো সবাইকে, আজকে গণেশ চতুর্থী। আমাদের বাড়িতে তো গণেশ পুজো হবে, তাই আজ সারাদিন আমি কি করলাম তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভ্লগটা স্কিপ না করে দেখো। সকালে ঘুম থেকে উঠে কলা গাছ আনতে গেছিলাম। আমাদের এখানে কোথাও কলা গাছ সেইভাবে পাওয়া যাচ্ছিল না, তাই আমার একটা বন্ধুকে বলেছিলাম এনে দিতে, ওই এনে দিয়েছিল। এরপর বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম, আর এখানে আমার বোন একটু হেল্প করে দিচ্ছিল। আজকে যেই শাড়িটা আমি পরেছি এটা গণেশ পুজোর জন্যই কিনেছিলাম। আমার লাল পাড় সাদা শাড়ি পরতে খুবই ভালো লাগে, আর শাড়িটা পরে আমার সত্যি খুবই ভালো লাগছিল দেখতে। আমি তো ফুল রেডি হয়ে গেছি। আজকের লুকটা তোমাদের সবার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। গণেশ পুজোটা সত্যি আমার খুবই আনন্দ লাগে। বাড়িতে যখনই কোনো পুজো হয় বাড়ির সবাই মিলে আমরা একসাথে কাজ করি, আর সত্যি খুবই ভালো লাগে। প্রতিবারে গণেশ পুজোর দিনকে আমি প্রথমে নিজের মতো করে গণেশকে পুজো করে নিই, তারপরে ঠাকুর মশাই এসে পুজো করেন। তোমরা আগের ব্লগেই দেখেছো কালকে রাত 1টা পর্যন্ত আমি মোদক বানিয়েছিলাম গণেশ ঠাকুরের জন্য। আর আজকে সকাল থেকে খিচুড়ি, আলুর দম, 5 রকমের ভাজা, পায়েস সমস্তটা মা বানিয়েছে। ঠাকুর মশাই এসেছিলেন 1:30টার সময়, আর আমি তার আগে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। আর পুজোর ফাঁকে আমি বোনকে রেডি করে নিচ্ছিলাম। আজকে বোন শাড়ি পরেছিল। প্রতিবারে আমাদের বাড়ির গণেশ পুজোতে আমার মাসি, পিসি, দিদা, দাদু অনেকেই আসে, কিন্তু এইবারে মায়ের শরীরটা একটু খারাপের জন্য কাউকে সেইভাবে বলতেও পারিনি, আর তারা আসেনি, একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে হোম শুরু হয়ে গেছিল। প্রতিটা পুজোতে হোম দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে ঠাকুরমশাই আমার ভাইকে বলে দিচ্ছিল কিভাবে হোমটা করতে হবে, আর আমার ভাই করছিল। এই যে আমার মা সকাল থেকে এত কাজে ব্যস্ত যে আজকে সারাটা দিনে একটাও ফটো তোলেনি, এখানে শুধু একটু ভিডিওতে এসেছিল। এরপর আমি আমার ছোট্ট বোনুর সাথে একটু ভিডিও কল করে নিচ্ছিলাম। ওর আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, ওদের এক্সাম চলছে তাই। এরপর আরতি হয়ে গেছিলো। গণেশ পুজোর সকালের এই পুজোটা খুবই মজা লাগে, অনেকক্ষণ ধরে হয়, আর সবাই মিলে খুবই আনন্দ করি আমরা। আর এখানে দেখো ঠাম্মি এসেছে, প্রায় 3টের সময় ঠাম্মি ঢুকেছে, তখন পুজো প্রায় শেষ হতে চলছিল। আমার ঠাম্মিকে আমি কোনো ভিডিওতেই আনতে পারি না, সবসময় এতটাই ব্যস্ত থাকে। আজকে ওর জন্য বলছিলাম ঠাম্মি হাই করো সবাইকে। পুজো শেষ হয়ে যাওয়ার পর তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর তারপরে আমি আমার বানানো মোদকটা টেস্ট করে দেখছিলাম কেমন বানিয়েছিলাম। এরপর সবার ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভোগ খেতে বসি, আর তখন প্রায় বিকাল 5টা বাজে। তারপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধেবেলা আবার পুজো হবে। আজকে তোমরা আমার দুটো মেকআপ লুক দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই জানিও আমার দুটো মেকআপ লুক তোমাদের সবার কেমন লেগেছে। রেডি হয়েই তো আমি বোনেদের সাথে ভিডিও নিয়ে নিয়েছিলাম, আর তখনই ঠাকুর মশাই চলে এসেছিল, তাই বাইরে চলে গেছিলাম। এখানে 21টা ঘিয়ে প্রদীপ জ্বালানো হয়, তাই আমরা সবাই মিলে জ্বালিয়ে নিচ্ছিলাম। এই যে আমরা প্রদীপগুলো জ্বালাচ্ছি, এগুলো প্রত্যেকে আমরা একে একে করে ঠাকুরের সামনে আরতি করি। সবার আরতি ক্লিপগুলো নেওয়া হয়নি, নিলে আমি এখানে শেয়ার করে দিতাম। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর তো আমরা সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করছিলাম, তারপরে একটু নাচ গানও হচ্ছিল। আজকে সবকিছুই ভালো হয়েছিল, কিন্তু বনিকে দেখে একটু কষ্ট লাগছিল আমার। আমরা সবাই বাইরে মজা করছিলাম, আর বনিকে মেজো আন্টি ম্যাথ করাচ্ছিল, কারণ ওর মানডেতে ম্যাথ এক্সাম আছে তাই। এরপর রাতে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর রাতে অনেকক্ষণ গল্প করছিলাম। ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিল, কিন্তু আমি সমস্ত ভিডিও নিতে পারিনি। এত কিছুর মধ্যে বারবার ভিডিও নিতে ভুলেও যাচ্ছিলাম। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, টাটা সবাইকে।